নমস্কার বন্ধুরা, মজুমদারস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে। এই চিংড়িগুলো ভেজে রেখেছি, কড়াইতে দিয়ে দিলাম তেল, অবশ্যই ফরচুন রিফাইন। তো এখন দিয়ে দেবো, যে নিচে জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার জন্য, একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি এবং 4টে কাঁচা লঙ্কা চিরা নিয়েছি, লবণ হলুদ নিয়েছি, মশলা, আর এটা হচ্ছে মশলার জার ধোয়া জল। তো আর আমি এঁচোড় চিংড়ি করব। আমি এঁচোড়টা ধুয়ে তারপর একটু ভাপিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এঁচোড় চিংড়ি করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা, তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। কড়াইটাতে উপরটা একটা দাগ হয়ে গেল, কারণ একটু তেল দিয়ে এঁচোড় কাটতে হয়, তো তেলটা দেওয়াতে আর যখন এটা সেদ্ধ হয়েছে ওর আঠাটাতে, কাঁঠালের আঠা আর তেলে উপরে লেগে গিয়েছে, তো ওটা তখন একটু কালো কালো হয়ে যাবে, মাজার সময় ভালো করে মাজতে হবে এই আর কি। তো এখন ফোড়নটা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেবো আলু, কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি লবণ হলুদটা। বন্ধুরা, আমি একটু লবণটা কম দিলাম, কারণ এঁচোড়েও লবণ রয়েছে আর চিংড়ি মাছেও লবণ রয়েছে। তো আলুটা একটু ভাজা হবে, একটু হালকা নরম হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমি মাঝে মাঝে ভিডিও করতে থাকি এবং বিভিন্ন রকমের রেসিপি দেখাচ্ছি, কিন্তু খুবই সাধারণ রান্না, যেহেতু দৈনন্দিন জীবনটাই দেখাচ্ছি আর এই সাধারণ রান্নাগুলোই দেখাচ্ছি, কারণ আমরা এখন যেহেতু বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি রয়েছেন, সেই জন্য একটু হালকা পাতলায় রান্না করছি, খুব বেশি মশলা দিয়ে রান্না করছি না। আপনারা কে কেমন রয়েছেন আমাকে জানাবেন। আজকে আমাদের এখানে খুব গরমে খুব কষ্ট হচ্ছে, তবু আমি কিচেনে একটা ফ্যান রয়েছে কিন্তু চালাইনি, কারণ ফ্যানটা চালালে না এত আওয়াজ হবে, আওয়াজে আমি ভিডিওটা করতে পারবো না, সেই জন্য এখন ফ্যানটা চালালাম না। তো আলুটা মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এঁচোড়টা আমার ভাপানোই রয়েছে, তার জন্য বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম রসুনটা, এখানে না আমি কয়েকটা কোয়া রসুন দিলাম, এটা থেতো করে দিয়েছি, আর আমি একটু রসুন বাটাও রেখেছি, ওটাও দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিলাম, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন এই আমার একটা রয়েছে পুষি ক্যাট,
নাম হচ্ছে ক্যারেট। তো টাইমলি ঠিক চলে আসে। আমি মাছ ভাজাটা বসানোর আগেই ও চলে এসছে। এই যে ওর জন্য মাছ ভেজেছি, ছোটো মাছ ভেজেই আগে ওকে দিয়ে দিলাম। একটা শর্টস বানালাম একটু আগে। মানে ও যে অধীর আগ্রহে বসেছিল, খুব ভালো বিড়াল। আমি এইখানে সমস্ত মাছ টাছ ভেজে রেখেছি, কিন্তু ও এখানে এই টুলটাতে বসে রয়েছে। এই টুলে বসে 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 ওয়েট করছে। হ্যাঁ, এত ভালো বিড়াল। মুখ দিল না, কিন্তু আমি একটু বাইরে গেলাম, আমি যেন কী করতে একটু বাইরে গিয়েছিলাম, তো এইখানেই ও তুলেই বসে আছে। তবুও কিন্তু ও মুখ দিল না, এতই ভালো বিড়াল। পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মশলাটা। আমার রান্না মোটামুটি হয়ে গেছে। রান্না করেছি একটু আমসত্ত্বের চাটনি আর শাক করেছি, আর এই চচ্চড়িটা করবো। আর একটু আলু পটলের তরকারি রয়েছে, জানি না ছেলে খাবে কি না। আমরা মানুষও কম, বাড়িতে 3 জন, আর একজন বাইরে থাকে। তো আমি, আমার মা আর আমার ছেলে, এই 3 জন মেম্বার আর কি। তো ছেলে তো অত সবজি টবজি খেতেই চায় না। আজকে চিংড়ি দিয়েছো, সেজন্য হয়তো এটা খাবে, হয়তো না, এটা খাবে, এটা ভালোবেসেই খাবে। চিংড়ি খুব ভালোবাসে। এবার কাঁঠাল নিয়েছিলাম, এবার বেশ কয়েকবার কাঁঠাল নিলাম, কিন্তু হচ্ছে কোনোবার কাঁঠালটা শুকনো, কোনোবার কাঁঠালটা শুকনো, কেননা বাজারে আসে কতদিন শুকিয়ে, এরা কতদিন ওদের কাছে থাকে এটাও তো আমরা জানতে পারি না। এবার আনার পরে যে পরের দিনই খাবো এরকমও কোনো সময় হয় না, হয়তো তারপরের দিন খেতে গিয়ে দেখি হয় পেকে গেছে, পাকে তো না, ওই আর কি একটু পাকা পাকা ভাব হয়, আর না হলে একটু শুকিয়ে গেছে। তখন শুকনো কাঁঠালটা না সেদ্ধ হয় না, একদমই সেদ্ধ হয় না। তো আমরা কাঁঠালই বলি, উত্তরবঙ্গের মানুষ তো আমরা, আমরা এঁচো খুব একটা বলি না, কাঁঠালই বলি আমরা। কাঁঠাল চিংড়ি তাই বলি আমরা, কাঁঠাল চিংড়ি বলে থাকি তোমার। পেঁয়াজটা নরম হয়ে এসছে, দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মশলাটা। তার আগে একটু চিনিও দিয়ে দেবো, আমরা যেহেতু রান্নায় একটু মিষ্টি খাই। চিনিটা এর মধ্যে, তেলের মধ্যে দিয়ে দিলে না একটু কালারটাও ভালো আসে। তো এবারে দিয়ে দেবো মশলাটা। মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, আর একটু আদা, আর 3-4টা শুকনো লঙ্কা, আর 4টা কাঁচা লঙ্কা। আমি একটু কাঁচা লঙ্কা আজকে বেটে দিলাম, কাঁচা লঙ্কাটা একটু বেটে দিলে না একটু টেস্ট আসে। দিয়ে দিলাম মশলার জলটা। তো আপনারা কে কী রান্না করলেন আজকে আমাকে জানাবেন কমেন্ট করে। মশলাটা একটু কষে গেলে এঁচোড়টা দিয়ে দিব। বেশি কষতে দেব না, কারণ বেশি কষলে আবার এঁচোড়ের সঙ্গে একটু, এঁচোড়ের সঙ্গেও না একটু কষাতে হবে।
আজকে একটু রান্না বসাতে দেরি হয়ে গেল, একটু দেরি হয়ে গেল। আজকে একটু অন্যান্য কাজ করলাম। বাড়িতে কত কাজ থাকে, কত রকমের কাজ। লবণ হলুদটা না আমি একটু কমই দিলাম, কারণ যেহেতু চিংড়ি মাছও রয়েছে, চিংড়ি মাছেও লবণ রয়েছে। একবারে টেস্ট করে দেখে তারপরে আবার একটু লবণটা দেব। তো মশলাটা অনেকটাই কষে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়টা। এঁচোড়টা দিয়ে আর একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি তো মাঝে মাঝেই দিয়ে থাকি ভিডিও। তো আমার চ্যানেলটার নাম হচ্ছে মজুমদারস ফ্যামিলি। মজুমদারস ফ্যামিলি নামে আমি চ্যানেলটা খুলেছি। আপনারা দেখবেন, কেমন লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। পেঁয়াজ রসুন দিয়ে না খাওয়া হচ্ছিল না। এঁচোড়টা পেঁয়াজ রসুন দিয়ে ভালোই লাগে, এই মাংসের প্রিপারেশনে বেশ ভালো লাগে, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে এঁচোড়টা খাওয়া হচ্ছিল না। তাই আজকে ভাবলাম, মাকে জিজ্ঞেস করলাম যে চিংড়িতে দেবো কি না। অনেকে দেয় না পেঁয়াজ। মা বললো হ্যাঁ দাও, অসুবিধা হবে না। মা বিছানায় ঠিকই, কিন্তু সব রকম সেন্সই রয়েছে। মার পাটা ভেঙে গেছে, অপারেশন করা যাবে না, বয়স্ক মানুষ, অনেক বয়স হয়ে গেল, প্রায় 90। আমার মা এত ভালো রান্না করতেন না, এত লোক খেয়েছে আমাদের বাড়িতে, আশেপাশের লোকজন খুব সুনাম করে মা, বলে এত সুস্বাদু রান্না করেন আপনি। আমি অতটা পারি না মায়ের মতো। মায়ের রান্না তো আলাদাই হয় বলুন। প্রত্যেকটা মানুষ বলবে যে আমার মায়ের মতো কেউ রান্না করতে পারে না। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বলে আর কি, মাকে বলতাম তোমার মতন না, মানে তোমার মতন রান্না কেউ করতে পারে না, আমি গ্যারান্টি দিয়ে দেব। এইভাবে আমি ছোটোবেলায় বলতাম। আমার কোথাও রান্না খেয়ে ভালো লাগতো না, সত্যি কথা, কোথাও ভালো লাগতো না। আর আমরা তো একটু রান্নাতে মিষ্টি খাই, যেখানে মিষ্টি না দেয় ওইখানে তো আরোই খেতে পারি না। ওইখানে একদমই খেতে পারি না রান্না। দেখুন বন্ধুরা, গল্প করতে করতে আপনাদের সাথে আমার এঁচোড়ের মশলাটা বেশ কষেও গেল, তেল বেরিয়ে গেছে। রান্না করতে বেশি সময় লাগে না, একটু গোছাতেই সময়টা লাগে। গুছিয়ে নিয়ে রান্না করতে বসলে একদমই সময় লাগে না। তো হয়েও গেল রান্নাটা প্রায়। কষানো হয়ে গেল। এখন আমি একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একটু নাড়াচাড়া করে নেব, তারপরে দিয়ে দেবো জল। আমি এক হাতে ভিডিওটা বানাই তো, সেই জন্য এই কড়াইটা নড়াচড়াতে শব্দও হয়, অনেক জোরে জোরে শব্দ হয়, শব্দতে আমার কথাটাও শোনা যায় না। এরকম আমি নিজেই দেখছি ভিডিওগুলোতে, শব্দ হলে কথাগুলো শোনা যায় না।
ওখানে রান্না করে রেখেছি ভাত, আর ওখানে রয়েছে আমার পুষি ক্যাটের মাছ ভাজা, ওখানে রয়েছে শাক আর চাটনি। হয়ে গেল, খুব সুন্দর কষেছে, খুবই সুন্দর কষে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এখন ফুটে উঠলেই হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এই যে ফুটে উঠেছে, তো হয়ে গেল আমার রেসিপিটা এঁচোড় চিংড়ি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।